আসসালামু আলাইকুম। ভিডি ব্লগার মম ফারজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা নিহান আর নোয়াইমের শপিংয়ে যাচ্ছি। বাবা আর মা মিলে আজকে আমাদের শপিং করে দিবে। সিএনজিতে বসে এই গল্প করছিলাম আর দেখতেই পাচ্ছেন আমার নোয়াইম বাবা কতটা খুশি। সিএনজিতে করে এখন সোজা চলে যাব আমরা যমুনা ফিউচার পার্কে। আমাদের বাসা থেকে যেহেতু যমুনা ফিউচার পার্কটাই সবচেয়ে কাছে, তাই আমরা এখানে আসি। একটা মার্কেটের ভিতরেই সবগুলো শোরুম পাওয়া যায়, তাই শপিং করতেও অনেক ভালো লাগে। যদিও ছেলে বাবুদের শপিং করাটা আসলে খুবই কষ্টকর ব্যাপার। মেয়ে বাচ্চাদের তো খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, দেখলেই মনে হয় সবগুলো কিনে নেই, কিন্তু ছেলে বাবুদের শপিং করা আসলেই কিন্তু অনেক কষ্টের। সবার প্রথমে বলে নিতে চাই, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমরা চলে আসলাম আড়ংয়ে এসেই এই অবস্থা দেখে পুরো মাথা খারাপ। যেহেতু ফ্রাইডে ছিল তাই সবাই চলে এসেছে আজকে শপিং করার জন্য। আমরা এত ভিড়াভিড়ি দেখে আমরা ডিসিশন নিলাম এখান থেকে কিছুই কিনবো না, তার কারণ কিছু কিনলে কাউন্টারে আমাদের বিল পে করতে করতে কিন্তু অনেক টাইম চলে যাবে। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, প্রতিটা কর্নারে অনেক ভিড়, আর ছেলে বাবুদের তেমন কোনো ভালো ড্রেসও আড়ংয়ে নেই। তো এখান থেকে একটু দেখার পর আমরা এখন বের হয়ে যাব। ঘুরতে ঘুরতে নোয়াইম বাবা কি করছে দেখতেই পাচ্ছেন। সে শপিং না করে এখানে একটা সে গাড়ি কিনে নিয়েছে, বাবাকে আবদার করেছে। আর এই শপটাতে আমরা এসেছি, এটা বেশ বড় শোরুম যমুনা ফিউচার পার্কে অ্যাস্টোরিয়ন। এখানে দেখলাম ছেলে বাবুদের বেশ ভালোই কালেকশন ছিল, অনেক ফ্ল্যাট ডিসকাউন্টও ছিল। যদিও ডিসকাউন্টের ড্রেসগুলো মোটেও ভালো না, তাই ডিসকাউন্ট ছাড়া যে ড্রেসগুলো সেগুলোই কিনলাম। আর এখানে নোয়াইম খুবই ব্যস্ত গাড়ি নিয়ে খেলতে। রোজা রেখে শপিং করতে করতে পুরো হাঁপিয়ে গিয়েছি, তাই ফ্লোরেই বসে পড়েছি, কিছুই করার নেই। এখন এখান থেকে সোজা আমি বাসায় যেতে পারলেই শান্তি। বাসায় চলে এসেছি। এখানে নিহান আর নোয়াইমের জন্য ম্যাচিং পাঞ্জাবি কিনেছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদেরকে আমি শেয়ার করব কী কী কিনেছি। এসেই সবগুলো ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছি। নিহান আর নোয়াইমের ড্রেসটা আলাদা করে রেখেছি। আজকে আমাদের জন্য কিছুই কিনিনি, ওদের দুজনের জন্য খুঁজতে খুঁজতে ইফতারের টাইমও চলে এসেছে, তাই ইফতারের প্রিপারেশনও নিতে হবে। তো এখানে আমি ড্রেসগুলো এখন আলমারিতে রেখে দিচ্ছি, রেখে আমি সোজা চলে যাব এখন কিচেনে। অফ ক্যামেরায় অনেক কিছুই করে নিয়েছি। এখানে আমি আজকে স্প্রিং রোল তৈরি করব, তার জন্য চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। আমার চিকেনগুলো ছোট ছোট কিউব করে কাটাই ছিল, জাস্ট এখানে আমি একটু বরবটি মিক্সড করেছি, একটু আদা রসুন বাটা দিয়েছি, আর একটু টমেটো কেচাপ আর সয়া সস, এতটুকুই। তারপর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, এতে করে একটা স্টিকি ভাব আসবে এবং তাতে করে আমার স্প্রিং রোলের শেপ করতে অনেক সুবিধা হবে। এবং এভাবে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটু গ্রেভিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। যেহেতু ইফতারির টাইমও হয়ে গিয়েছে, তাই খুব ফাস্ট কিন্তু আমাকে কাজগুলো করতে হচ্ছে। তো ওই দিক থেকে আমি আরও কি তৈরি করছি, এখানে আমি একটু ডিম আলুর চপটা তৈরি করব। এর আগের ব্লগটা যারা দেখেছেন তাদেরকে তো আমি বলেছি যে আমার বাচ্চারা ডিম আলুর চপটা খুব পছন্দ করে। তো আজকে কিন্তু আমি বেরেস্তা দিয়েছি, তাই এই চপটা খেতে অনেক বেশি মজা হবে। আর সাথে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর একটু মরিচ। তো এদিকে সেহরির জন্য রান্না করতে হবে।
মানুষ বলে রোজার দিনে কাজ কম, কিন্তু রোজার দিনে কিন্তু কম কাজ না, আরও বেশি কাজ। ইফতারি কি তৈরি করব, সেহরির জন্য কি রান্না করব, এই টেনশন করতে করতে আমার বেলা চলে যায়। তো খুবই সিম্পল রান্না করছি। এটা আমার খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে কাকরোল দিয়ে চিংড়ি মাছ। তো আমি কাকরোলটা হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মেখে এভাবে করে ভেজে নিই। আপনারাও এভাবে করে দেখবেন, খুবই টেস্ট হয়। আজকে আমি যদিও রান্না শেয়ার করব না, কিন্তু অন্য কোনো সময় আমি সুযোগ পেলে আমি রান্নাটা শেয়ার করব। তো এখানে এভাবে ভেজে আমি তুলে নিচ্ছি, এতে করে কাঁকরোলটাও একটু নরম হয়ে যাবে, আর যখন রান্নাটা হবে সেটা খেতেও কিন্তু অনেক ভালো হবে, যেহেতু ভেজে নেওয়া হয়েছে। এভাবে করে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। তো এখানে আমার রান্না হয়ে গিয়েছে, ঝটপট করে রান্না করছি, তাই আপনাদের কাছে আমি কিছুই দেখাতে পারছি না। এই যে টকবক করে রান্না হচ্ছে, আর ওই দিক দিয়ে আমার জন্য কই মাছ ভুনা করছে। আপনাদের ভাইয়া কই মাছ অতটা পছন্দ করে না, আর বাচ্চারা তো খাবেই না যেহেতু কাটা। তো এদিক থেকে আমার রান্নাও হয়ে গিয়েছে, দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক খেতেও কিন্তু অনেক মজা। আর এখান দিয়ে আমি দেশি কই মাছটা ভুনা করে নিয়েছি। তো এবার আমি ইফতারির জন্য স্প্রিং রোলটা তৈরি করে নেব। তো এই যে পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর এখানে আমি একটা পেস্ট্রি শিট নিয়ে নিয়েছি। এরকম পেস্ট্রি শিটগুলো কিন্তু এখন খুব অ্যাভেলেবেল বাজারে, আর এটা দিয়ে খুব সহজেই কিন্তু স্প্রিং রোল, সমুচে অনেক কিছুই বানানো যায়। তো আমি একটা কর্নারে পুরটা দিয়ে নিচ্ছি। আমি একটু বড় সাইজের স্প্রিং রোল করব, যেন একটা খেলেই হয়ে যায়। তো এভাবে করে আমি মুড়িয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতেই পারলাম না। ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে বাচ্চাদের জন্য কি কি শপিং করেছি সেটা দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।